মেঘমল্লার গ্রামের উত্তর প্রান্তে একটি মাটির ঘর। সময় তখন দুপুরবেলা। এই রোদ্দুরে আবার কোথায় যাচ্ছিস শুনি? সকাল থেকে কিচ্ছুটি তো খাসনি। এই শরীরে আর কত খাটবি? ভাত না খেলে একবারই মরবো, কিন্তু জল না পেলে সবাই মরবে, বুঝলি? তা তুই কি একাই কুয়ো খুঁড়তে পারবি? চেষ্টা তো করতেই হবে। পাটের বীজ বোনা হয়ে গেছে যে, আর দেরি করলে ফাটল ধরবে জমিতে। সকাল থেকে সেই 5 বার বলেছি, এক গ্লাস জল খা, তারপর যা। এক গ্লাস জল দিয়ে পেট ভরবে? ওটা বরং রাখ, তুই আর তোর ছেলে খাস। 5 দিন ধরে খালি নুন আর ভাতই তো খাচ্ছিস। এবার যদি অসুখ হয়? অসুখ করলে বিশ্রাম নেবখানে, কিন্তু এখন বিশ্রাম নিলে জমিটা যে মরবে। আমার কথাটা শোন, গামছাটা মাথায় দে। রোদ পড়ছে তো ঠিক কপালের ওপর। না, ঠিক আছে দে, গামছা দিয়ে ঘাম মোছা যায়। কাজ থামলে ঘরের হাড়িটা যে বন্ধ হয়ে যাবে। শরীর থাকলে তবেই তো কাজ হবে নাকি? মাথা থাকলে তো চিন্তা হবেই, আর চিন্তা থাকলে ঘুম উড়ে যাবে। এখন শুধু খুঁড়তে হবে, বুঝলে? খুঁড়তে হবে। তুই আরেকটা কথা বলছিস না যে, মরলেও জল আনবো? শুধু বলছি না, করতেও চাই, বাঁচতে চাই, শুধু নিজের জন্যে নয়। তুই জানিস না, আজ বিকেলে কুয়োর পাম্পও দেখি কাজ করছে না। ঝর্ণার নিচে সে কখন একটা কলসি রেখে এসেছি, 25 মিনিটে মাত্র আধা ভরেছে। তাই তো, কুয়াটাও তো দরকার। আর কারো মুখ চেয়ে থাকতে ভাল লাগে না। একটু থেমে কর, কুয়ো কি আজকেই হবে নাকি? না, কিন্তু আজ না শুরু করলে কাল যে আর হয় না। তোর মাথা তো একেবারে দেখছি গোবর দিয়ে ভর্তি। গোবর থাকলে ভালোই হবে, গাছ হবে যে। তুই হাসছিস, কিন্তু জানিস না, কাল পাশের গ্রামের পরেশ মারা গেছে মাথায় রোদ লেগে। আরে জানি, তাই তো ভাবছি, অন্তত একটা কুয়াও যদি রেখে যেতে পারি। সে যা, কিন্তু অন্তত একটু গাটা ঢেকে যা। আচ্ছা, তোদের কথা ভেবেই না হয় গামছাটা নেব। আর শোন, খালি হাতে যাস না, ডাব আছে, ওটাকে বরং সাথে নিয়ে যা। মাটি খুঁড়েই ফিরে আসবো, তখন না হয় খাবো। এখন সময় নষ্ট করলে চলবে না। ঠিক আছে, কিন্তু যদি কিছু হয়? তুই চিন্তা করিস না, আমি মাটির নিচে জল খুঁজছি, সেটা তো তোদের জন্যই। মেঘমল্লার গ্রামের দক্ষিণে জগাইয়ের পাকা বাড়ির উঠোন। সময় তখন বিকেলবেলা। আজ সকালে পাশের মাঠে গেছিলাম, কাকা আবার কোদাল নিয়ে নেমেছে গো। ওর তো মাথা ঠিক নেই, এই রোদে কুয়ো খুঁড়ছে। খুঁড়ে নাকি জল বের করবে, জমিতে নাকি জল দেবে। ওরে বল না, এ দেশে ইচ্ছে করলে সরকারও জল আনতে পারে না, আর ও নাকি কোদাল দিয়ে জল আনবে। ওকে বোঝানো বৃথা, এখনো খালি পরিশ্রম করে, কিছু পাওয়া যায় বলে ভাবে। ও যদি আমাদের মতন একটু চালাক হতো, আজ ফিটপাট থাকতো। তোমার মতো কৌশল জানলে তো আর কথাই ছিল না। আমরা দুধে একটু জল মিশিয়ে দিলেই তো মুনাফা 4 গুণ। আর কি, এক গাদা গরু পুষে রাখে, কিন্তু লাভ 1 ছটাকও না, শুধু খাটে আর ঘামে। তুমি যে কয়েক প্যাকেট মিল্ক পাউডার আনিয়ে রেখেছিলে, সেগুলো তো একেবারে সোনার ডিম পাড়ে, বুঝলে? চালাকি করলেই টিকে থাকা যায়, সৎ থেকে কিচ্ছু হয় না। দেখ না, আমাদের দোকান থেকে এখন পুরো বাজারের মাল যায়। ওরে শুধু একটা রোগ ধরেছে, নাম সততা। বাবু, একটু জল দেবেন? জল ফ্রি পাই না কাকু, দোকানে গেলে টাকা দিলেই পাবে। টাকা নাই বাবু, রোদে মাথা ঘুরতেছে। তাহলে ওই ছাওয়াতে গিয়ে বসো, ঠিক আছে? এখানে বসে কেউ কিচ্ছু ফ্রি পায় না। জল কি আর আকাশ থেকে আসে? গ্যাস, ফ্রিজ, বোতল সব খরচের জিনিস। তাই তো, বুঝি বাবু, বুঝি। দেখলি, 1 গ্লাস জলের জন্য এখনো লোকজন ভিক্ষে করে। এইসব লোকগুলো পরে বলি কানাই ভালো মানুষ। ওরা জানে না, ভালো মানুষ খালি মরার আগে স্মরণ করা যায়, বাঁচার সময় ওদের কিছু দেয়ার ক্ষমতা থাকে না। তোমার দোকানে আজ সকালে ওই পুরনো লুঙ্গিওয়ালা বুড়োটা এসেছিল না?
চাইলো 1 কাপ চা। বললাম 5 টাকা দে, জল শুদ্ধ চা দেব। চলে গেল চুপচাপ। এরা শুধু চায়, দিতে পারে না। এই জন্যে বলি, কাকার মতো লোক মরার জন্যই জন্মায়। আমরা যারা চালাক তারা বাঁচতে জানি। সকালবেলা মাঠের ধারে এক জায়গায় কুয়ো খোঁড়া হচ্ছে। আজ একটু এগোতে পারলে ভালোই হতো। একটু জল, শুধু 1 গামলা। ছেলের মুখে ভাতটা যেন ওঠা বন্ধ না হয়। চ চ, কোদাল চালা, কোদাল চালা। আর তো মোটে কয়েকটা কোপ, এর তলাতেই জল থাকতেই হবে। ওই চোখটা চোখটা ঘুরে গেল কেন রে? মাথাটা কেমন ধরে। এই কাজ শেষ না করে তো আমি মরতে পারি না, আমি মরতে পারি না। কানাই, এই কানাই, 1 গ্লাস জল এনেছি। দাঁড়া, আরে দাঁড়া না। এই যে জল, খা না। কি রে কানাই, উঠে বস না রে। তুই তুই এমন করলি কেন? ঘরে বললি আর জল তুলবি, বললি তো যে তুই পারবি। কি রে, একটা কথা বল না। কানাই, একবার তো চোখটা খোল, একটু চেয়ে দেখ, আমি তোর জন্য জল এনেছি। তুই তো বলেছিলি তুই আগে মরবি, কিন্তু আমাদের মুখে ভাত না তুলে দিয়ে তুই মরবি না। তাহলে আজ এভাবে বুক ঢেকে থাকলি কেন রে? না কানাই, আমি আর কাঁদবো না। তুই যদি থেমে যাস তাহলে এবার আমি শুরু করব। এই কোদাল আজ থেকে আমার হলো। বৌদি, কানাইদা চলে গেছে। কি বলো? সকালে একা একা কাজ করতে এসেছিল। ওর মতো করে কেউ কাজ করে না, তাই তো ও একা ছিল। বৌদি, গরমে রোদের ঘা লাগে নাই তো? হয়তো লেগেছে, তবে যা লাগার সেটা ওর শরীরে না, সমাজে লেগেছিল। চলুন বৌদি, নিয়ে যাই, আমরা সবাই মিলে সাহায্য করি। দরকার নেই, কেউ সঙ্গে ছিল না ওর। আমি থাকবো ওর সাথে শেষ পর্যন্ত। তুমি একা পারবে? পারবো না জেনেই আমাকে পারতে হবে। তাহলে তুমি এখন কি করবে? কানাই যেখানে থেমেছে আমি ঠিক সেইখান থেকেই শুরু করব। তুমি একা মাটি কাটবে? কোদাল হাতে নিলে আর নিজেকে একা লাগে না। বৌদি, আমরা পাশে আছি। থাকলে ভালো, না থাকলেও আমার কিচ্ছু এসে যায় না। এই তো গঙ্গার কুয়ো থেকে জল উঠছে, দেখেছিস? না রে, সত্যি বলছিস? ও একা খুঁড়ছে না? হ্যাঁ, একা। আর জলও পরিষ্কার, ঠান্ডা ঠান্ডা। জগায়ের দোকানের ওই ময়লা জল আর কিনবো না রে। চল তো গঙ্গার কাছে দেখি জল পাই কিনা। ওম নমঃ শিবায়। মা, মা, একটু জল পাবো কি মা? আসুন বাবা, বসুন। কলসি থেকে আমি জল বের করছি। তোমার মনটা তো বেশ উদার, সবাই এমন করে না মা। আমরা নিজেরা যা পাই তাই তো ভাগ করে খাই বাবা। শোনো, আমি এই কলসিটা রেখে যাচ্ছি তোমার কাছে, দরকারে চাইবে। কিন্তু অতিরিক্ত কিছু চাইলে কিন্তু বিপদ হবে। আমি বুঝে রাখবো। আপনার আশীর্বাদেই তো এখন ঘরে একটু হাসি এসেছে। এই কলসি তোমাদের পরীক্ষা নেবে। মনের শক্তি না থাকলে তোমরা নিজেদের সর্বনাশ করবে, মনে রেখো কথাটা। বাবা, দোকানে কাস্টমার একেবারেই নেই। সবাই গঙ্গার ওই কুয়ার কাছে ছুটছে রে। এত জল, এত চাল, সোজা কথা না। ওর দোকানে চালও পাওয়া যাচ্ছে, ডালও পাওয়া যাচ্ছে, ওর তো কোনো জমিই নেই। আমি কয়েকদিন ধরে খেয়াল রাখছি, ওর ঘরের ভেতর একটা মাটির কলসি আছে, ওটা থেকেই সব বেরোচ্ছে। তুই রাতে চুপচাপ আমার সঙ্গে যাবি, কলসিটা এনে ফেলবো। কিন্তু বাবা, যদি কিছু হয়ে যায়? আরে ধুর তারি, ওই মেয়ে মানুষগুলো পারলে আমরা কেন পারবো না? এই নাও কলসি, কাপড়ে মুড়ে এনেছি। ধীরে রাখ, ধীরে, আগে দেখে নি কি কাজ করে। চাল চাই, কলসি 1 কেজি চাল দে। বাবা, সত্যি চাল বেরোলো গো। বাহ, এবার দে, চাল দে, চিনি দে, তেল দে। আরে একেবারে সব চাইলে ওটা বিগড়বে না? চুপ কর, চুপ কর,
আজ আমি যা চাইবো সব বার করব, দোকানের মাটি সোনা দিয়ে ঢেকে ফেলবো। কিন্তু কলসি তো ঠেকানো যায় না, চাল ডাল নুন সবই তো বেরিয়ে আসছে। আর বের হোক, যা বের হবে সব বিক্রি করব। বাবা, ঘর ভরে গেছে, উঠোন পর্যন্ত চাল ছড়িয়ে পড়েছে গো। ভয় পাচ্ছিস? আরে এখনই বন্ধ করব না। আর চাই রসগোল্লা দে, আলু দে, খাসির মাংস দে। দেয়াল তো ফাটছে, থামো বাবা থামো। যতক্ষণ বেরোচ্ছে ততক্ষণ চাইব, যেই যাব। আরে ওটা আর থামছে না, মাটির নিচ থেকে কিছু বেরিয়ে আসছে, মেঝে ফাটছে তো। পালা 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 পালা, শিগগিরই পালা। জগাইদার দোকানটা হঠাৎ মাটিতে ঢুকে গেল কেন বুঝলি? তাহলে কলসির গল্পটা সত্যিই ছিল। গঙ্গার কলসি আশীর্বাদ, আর জগায়ের জন্য অভিশাপ। লোভ যার সর্বনাশ তার। আপনারা নিশ্চয়ই জানেন আজকে এই সভা কেন ডাকা হয়েছে। আমরা জানি, গঙ্গা বৌদির কথা বলতেই এসেছেন না? ওই গঙ্গার জন্যই তো আমরা আজ জলের মুখ দেখেছি। হ্যাঁ, গঙ্গা শুধু কুয়ো খোঁড়েনি, গায়ের মানুষদের চোখও খুলে দিয়েছে। জগাইদা বেঁচে থাকলে আজ হয়তো বুঝতো লোভের শেষ কোথায়। আমরা অনেক ভুল করেছি। আমি নিজেও তখন জগাইয়ের কথাই গেছিলাম। আপনারা তখন গঙ্গার কথা শুনলেন না, বরং বললেন কাগজপত্র তো জগাইদার মালিকানা। মানছি মানছি, কাগজের চেয়ে বড় সত্য মানুষের কাজ। এখন গঙ্গার দোকানে যে খাবার পাই, তেমন কম দামের খাবার আর কোথাও নেই। ওর দোকানে ভেজাল নেই, ও কাউকে ঠকায় না। তাই আজ গ্রাম পঞ্চায়েত সর্বসম্মতভাবে ঘোষণা করছে এই কুয়া, এই দোকান, এই উদ্যোগ সব গঙ্গার নামে। ঠিক ঠিক কথা, গঙ্গার প্রাপ্য গঙ্গাকেই ফিরিয়ে দিতে হবে। গঙ্গা, তুমি উঠে দাঁড়াও, আমাদের সামনে একটু বলো। আমি কি বলবো? কানাই থাকলে ওই তো বলতো। আমি শুধু ওর পথটা ধরে রেখেছি। তুমি বলো, আমি শুনবো। কানাই সবসময় বলতো সৎ থাকলে ফল পাবি, কিন্তু ধৈর্য ধরতে হবে। তখন কেউ মোটেই বিশ্বাস করতো না, এমনকি আমিও না। কিন্তু কানাই মোটেই থেমে যায়নি। আর যদি কিছু পেয়েও থাকি, সেটা শুধুমাত্র কানাইয়ের পরিশ্রমের ফল। আমি শুধু ওর কাজটুকু শেষ করেছি। তুমি শুধু কাজ শেষ করনি, তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। গ্রামের বাচ্চারা এখন জানে ফাঁকি দিয়ে কিছুই টেকে না। তাই আজকের দিনটা আমরা গায়ের সততা দিবস হিসেবে পালন করব, গঙ্গা ও কানাইয়ের নামে। আমরা শুধু চাই কেউ যেন আর লোভে চোখ বন্ধ না করে থাকে। এই কুয়ো এখন শুধু জল দেয় না, শিক্ষাও দেয়। আর এই কলসিটা? এই কলসি শুধু প্রয়োজন মেটায়, চাহিদা নয়। তাই এর ঢাকনা বরং বন্ধই থাকুক। সত্যি বলছি, আজ মনে হচ্ছে জল সত্যিকারের গঙ্গা থেকেই এসেছে। তৃষ্ণা শুধু মুখের না, মনেরও হয়। গঙ্গা আমাদের সেই তৃষ্ণাই মেটালো।